খবর আছে। দুজনে একটা শপে বসে। জু বলে HW-টা করে ফেলো। তখন সাংয়ের পুরনো কথা মনে পড়ে। সেদিন সাং জুকে বলেছিল স্যার যা বলবে সব তুমি বিশ্বাস করো না, আর আগ বাড়িয়ে কিছু বলবে না, তাহলে বুঝে যাবে তুমি আমার নিজের ভাই না। স্যার জুকে বলে ও খুব ভালো স্টুডেন্ট, বাট ক্লাসে আঁকাআঁকি করে আর প্রশ্ন করলে উল্টাপাল্টা কথা বলে। জুকে দেখে ফুজি বলে তোমার ভাই এত লম্বা, তুমি এত খাটো কেন? সাং বলে চুপ থাকো। স্যারের কাছ থেকে এসে জু মিছেমিছি সাংকে বকতে থাকে। জু একটা কেক এনে বলে তাড়াতাড়ি HW শেষ করো, তাহলে এই কেকটা তোমার। বাই দ্য ওয়ে, তুমি আমার উপর রেগে আছো? সাং বলে আমাকে HW করতে হবে, কথা বলার সময় নাই। কিন্তু সে HW না করে চুপি চুপি জুকে দেখছিল। জু যাওয়ার সময় একটা পেজ পকেটে ঢুকিয়ে দিয়ে বলে আমি এটা ছিঁড়ে নিয়েছিলাম। সাং বলে তার মানে তুমি নোটবুকটা পড়েছিলে? জু বলে হ্যাঁ, কাল রাতে। ফুজি সামনে এসে নাচতে থাকে। সাং বলে তোর লজ্জা করে না এভাবে নাচতে? সে বলে না, আমি স্কুলে আসি শুধু তোকে দেখতে, আমার নাচ ভালো লাগেনি। তখন সাং পাশ কেটে চলে যায়। বাসায় ফিরে সাং মিল্ক বোতলটা যত্ন করে রেখে দেয় আর জুয়ের কথা ভাবতে থাকে। পরের দিন মা বাবা দাওয়াতে বাহিরে যায়। বাসায় শুধু দুই ভাই বোন। ইয়ান বলে আমি বাহিরে হটপট খেতে যাব, যাবি আমার সাথে?